খুব দ্রুতই এই ইউটিউব চ্যানেলটিতে তোমাদের জন্য অঙ্কের ক্লাস শুরু হতে চলেছে। শুরুতে শুরু করব ক্লাস 10-এর অঙ্কের ক্লাস দিয়ে। ক্লাস 10-এর পুরো অঙ্কের ক্লাস হয়ে যাবে, তারপর 9, 8 এভাবে হবে। কিংবা তোমরা যদি কমেন্ট করো তো চেষ্টা করব এক দিনে 8, 9, 10 তিন টাইমে 3টে ভিডিও আপলোড করার জন্য। এর জন্য কমেন্ট করতে হবে তোমাদের। সবচেয়ে আগে তোমাদের বলে দিই যে কীভাবে এখানে পড়ানো হবে। পড়ানো স্টার্ট হবে নেক্সট ডেসে, কিন্তু আজকে তোমাদের সাথে এটা বলবো যে কীভাবে পড়ানো আমার স্টাইল হবে। ঠিক আছে, সবার আগে সূত্র দিয়ে শুরু হবে। কীভাবে সূত্রের উৎস কীভাবে আসে। সূত্র তো আমরা সবাই মুখস্থ করে নিই, মুখস্থ করে নিলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। এই সূত্র কোথা থেকে আসে এগুলো পড়লে সুবিধা হয় সব থেকে। কি সূত্রটা পরীক্ষার হলে গিয়ে যদি অনেক সময় কোনো একটা সূত্র মনে না আসে, তো উৎস মনে থাকলে সূত্রটা চলে আসে, অটোমেটিকলি মাথায় চলে আসে। ঠিক আছে, এই সূত্রের উৎসটাও জেনে রাখবো, আর মনে রাখতে সুবিধা হয় সূত্রের উৎস না থাকলে। 2 নম্বর, একই সূত্র থেকে অন্য সূত্র, অনেক সূত্র আছে তোমাদের বীজগণিতের মধ্যে দেখবে অনেক সূত্র আছে। আমি কি করব, এই ভিডিওর শেষে মানে পুরো ডিসকাস করে দেওয়ার পরে কিছু উদাহরণও দেখিয়ে দেবো কি একই সূত্র থেকে অন্য সূত্র কীভাবে আসে। অনেক সূত্র থাকে, বড় বড় সূত্র থাকে, মুখস্থ করতে খুবই অসুবিধা হয়। আর তোমাদের কী করে বেশিরভাগই এরকম শেখো কি এই সূত্র মুখস্থ করে নেবা, এর থেকে অনেক সূত্র মুখস্থ করতে গেলে ব্রেনে অনেক চাপ পড়ে। আমাদের অতটা দরকার নেই, একই সূত্র থেকে আলাদা আলাদা সূত্র আসলে সেগুলো আমাদের জেনে যায় যে কীভাবে এসছে, সেগুলোও শিখিয়ে দেবো। এর থেকে কী হয় যে সূত্র বাইচান্স যদি পরীক্ষা হলে গিয়ে মনে না থাকে, কিংবা অঙ্ক করার সময় যদি প্র্যাকটিস করার সময় মনে না থাকে, তো এইভাবে মনে চলে আসবে কীভাবে সূত্রটা এসছে এটা জানা থাকলে। ঠিক আছে, ওটাও ক্লিয়ার করে দেবো। পুরো প্রত্যেকটা অঙ্কের যেখানেই সূত্র পাবো সেখানে এইভাবে করবো। এরপরের পয়েন্ট হলো একটা অঙ্ক যত রকমভাবে করা যায়। তোমাদের কোনো যেখানেই পড়তে যাবা কিংবা স্কুলে দেখবে যে কোনো একটা অঙ্ক করিয়ে দেবে, একটা কোনো নিয়মে করিয়ে দিয়ে বলবে এই নিয়মেই করতে হবে। তুমি নতুন কোনো নিয়মে অঙ্ক করিয়ে দেবা, তো বলবে যে এরকম নিয়মে না করবা না, এসব বলে হয়তো, কিংবা অনেকেই বলে না, কিন্তু একটা নিয়মই শেখানো হয়। কিন্তু একই অঙ্ক অনেক আলাদা আলাদা নিয়মে করা হয়। চেষ্টা করবো আমি এখানে একটা উদাহরণ রাখার। ঠিক আছে, শেষে উদাহরণটা রাখবো। ঠিক আছে, যে একটা অঙ্ক কত রকমভাবে করা যেতে পারে। তো আমার যেটা আমার মনে হবে আমি সেই রকম নিয়মে করবো না। তা যেটা আমার মাথায় আছে, কিংবা আমার যেটা এখন নিজের থেকে করতে পারছি সেরকম নিয়মে করবে, এমন নয় যে টিচার যেটা আমার করাচ্ছে সেটাই করতে হবে। তো এরকম শেখাবো কত রকমভাবে করা যায়। এখানে এরপরের অপশান আছে ট্রিকি অঙ্ক কীভাবে মনে রাখতে হবে। অনেক অঙ্ক থাকে যেগুলো একটা ট্রিকি অঙ্ক হয়। কিছু আপনার অঙ্ক দেখবে, কিছু অঙ্কের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু অঙ্ক থাকে যেগুলো হচ্ছে ব্যতিক্রমী হয়। আর এই ব্যতিক্রমী অঙ্কগুলোই পরীক্ষায় বেশিরভাগই সময় ব্যতিক্রম অঙ্কগুলোই থাকে। আর এই টাইপের অঙ্কগুলো কীভাবে মনে রাখতে হয়, কিছু একটা অন্য অঙ্কগুলোর থেকে সেই অঙ্কগুলো কী হয়, যেগুলো ট্রিকি অঙ্ক সেগুলো কী হয়, অন্য যেসব অঙ্ক আছে সেগুলোতে কিছু একটা চেঞ্জ থাকে, কিছু একটা আলাদা রকমের থাকে, কিছু একটা মনে রাখতে হয় যে এটা করতে হয় আগে, তারপরে অঙ্ক নিয়মে যাবো। ঠিক আছে, তো এইভাবে কীভাবে মনে রাখবো, সব অঙ্ক মনে থাকে না, অনেক রকম নিয়ম হয়ে যায় এইভাবে। তো কীভাবে মনে রাখবো তারও কিছু টেকনিক আমি শেখাবো এই চ্যানেলে। এরপরে আসবে রিভিশন করার সঠিক নিয়ম, কীভাবে রিভিশন করবো। অঙ্ক কি পুরো চ্যাপ্টার শেষ করার পর রিভিশন শুরু করবো, ইয়া প্রত্যেকটা টপিক হয়ে যাওয়ার পরে সেই টপিকের ওপর প্র্যাকটিস করবো। কীভাবে প্র্যাকটিস করবো, একবার প্র্যাকটিস হয়ে গেলে পরে আবার প্র্যাকটিস করা লাগে। এসব জিনিস আপনাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার করাবো এই চ্যাপ্টার কবে রিভিশন করার দরকার, কখন রিভিশন করা দরকার, এসব জিনিস আপনাদের শিখিয়ে দেবো। এরপরে ফ্রি প্র্যাকটিস সেট। ফ্রিতে আমি চেষ্টা করব, এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু চেষ্টা করব কি ফ্রিতে প্র্যাকটিস সেট দিতে। প্র্যাকটিস সেট কেমন হবে, অঙ্ক বইয়ে তো আমরা অঙ্ক করেই যাবো, স্যার করিয়ে দেবে, আমি করিয়ে দেবো, সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল, কিন্তু তুমি অঙ্কটা ঠিক আজও বুঝেছো কি। অঙ্কটা করিয়ে দিলে না, অনেকে দেখে অঙ্কটা মাথায় চেপে যায়, আর সেই অঙ্ক করতে দিলে সে বারবার করে ফেলে, তাড়াতাড়ি করে ফেলে। কিন্তু এর থেকে কি তুমি অঙ্ক কোনো শিখেছো? অঙ্ক না শিখলে কি ভবিষ্যতে সমস্যা হয়। ঠিক আছে, কিংবা কোনো কারণে যদি একটু ট্রিকি অঙ্ক করার চেষ্টা করে পরীক্ষার হলে, এখন অতটা আমি দেখি না, কিন্তু আগে আমরা যখন স্কুলে পড়তাম না, তো স্কুলে যে টিচার ছিল সে একটু ট্রিকি অঙ্ক দিত, একটু চেঞ্জ করে দিত। ঠিক আছে, ওরা একটু অঙ্ক চেঞ্জ করে দিলেই সমস্যায় পড়তে হবে। কিংবা যখন তুমি 11 ক্লাস 12 ক্লাস কিংবা ওপর ক্লাসে যখন অঙ্ক নিয়ে পড়তে যাবে, তখন কি সমস্যা হবে, নিজের থেকে কোনো বুদ্ধি বের করে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, কিন্তু ওপর ক্লাসে এত অঙ্ক থাকে যে প্রত্যেকটা অঙ্ক টিচার করিয়ে দেয় না। ঠিক আছে, তো নিজে থেকে কোনো একটা অঙ্ক করার ক্ষমতা আসবে যখন তুমি নতুন নতুন জিনিস অঙ্ক করবে, আলাদা আলাদা, একই নিয়ম থাকবে কিন্তু আলাদা আলাদা, একটু কোনো একটা অঙ্ক একটু আলাদা কিছু আছে, সেটা কীভাবে তোমার মাথায় আসবে, এগুলো প্র্যাকটিস করলেই হবে। তো আমি চেষ্টা করবো নতুন নতুন প্র্যাকটিস সেট তৈরি করে তোমাদের দেওয়ার। কোথায় দেবো এই সব জিনিস তোমাদের বলে দেবো। আর সবচেয়ে বড় কথা যেটা এই পয়েন্টগুলোর মধ্যে এখানে আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে আমি কী করবো, তোমাদের জন্য যে একটা চ্যাপ্টারে সব অঙ্ক তো করাবো না, কিছু অঙ্ক করাবো যেগুলো মেন একটা, মনে করে একটা দাগে 5টা অঙ্ক সেম একই রকম, তো 5টা অঙ্ক করিয়ে দিয়ে কোনো লাভ হবে না। তো আমি একটা করিয়ে দেবো, বাকিগুলো একই রকম হবে। তো পরীক্ষার তোমরা তো বুঝে গেলে, এখন তো বুঝে গেলে, কিন্তু পরীক্ষার আগে কিংবা যখন প্র্যাকটিস করতে হবে, তখন কতগুলো জিনিস যদি খাতায় এক জায়গায় না করা থাকে, কোনো নোট না থাকে তোমাদের, তখন কী করবে। তো এর জন্য আমি কী করবো, নিজে হাতে লিখে প্রত্যেকটা অঙ্ক একটা ভাগ করে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কের সলিউশন আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। তো কীভাবে দেবো ওগুলোও। তো আপাতত আমি ক্লাস 8, 9, 10-এর অঙ্ক করানো শুরু করবো, আর যেটা খুব তাড়াতাড়ি খুব দ্রুতই শুরু করা হবে।
তো যারা ক্লাস 8, 9, 10-এ পড়ো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে দেবে। যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা অঙ্ক করতে পারো। আর তোমরা কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করবে। যেমন এই অঙ্কটাতে আছে কি 7ax স্কোয়ার 14ax প্লাস 7a, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। এটা সবচেয়ে প্রথম কীভাবে করি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে দিলে, এই 7 আর এই 7 সিম্পল সবাই জানো, তাও আমি একবার বলে দিই, 7 7 গুণ করি 49 হয়, আর এই এ গুণ করি স্কোয়ার হয়। এটাকে এমনভাবে ভাঙি যাতে 14a আসে। কীভাবে 7 আর 7 গুণ করলে 14 হয়, আর 7 এ 7 যদি করি যোগ করলে 14a হয়। এভাবে আমরা ভাঙি এই অঙ্কটাকে। ভাঙার পর এটা কীভাবে লিখি আমরা, লিখি এভাবে কি, এটাকে লিখি আমরা 7ax স্কোয়ার প্লাস 7ax আবার প্লাস 7ax প্লাস 7a, এইভাবে লিখি। দেখি মাঝখানে যোগ করে সেটা হয়েছে, আর এই দুটো গুণ করে মাঝের এটা হচ্ছে কিনা। ঠিক আছে, এটুকু ঠিক আছে। করার পরে কী করি আমরা, কমন নিই, এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, তাই এই দুটোর মধ্যে আমরা 7ax কমন যাই। কমন গেলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 থাকে। বেশি ডিটেলস বলছি না, সবাই জানো, সেজন্য আমি নর্মালি বলছি। ঠিক আছে, ডিটেলস যখন অঙ্ক করাবো তখন আরও ডিটেলসে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এগুলো বোঝাবো। এখন বাস বোঝাচ্ছে যে 2 রকমভাবে কি, আমি যেগুলো বললাম যে একটা অঙ্ক 2 রকমভাবে, 3 রকমভাবে, 5 রকমভাবে করা যায়, কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি বাস। তো এরপরে এখান থেকে একটা কমন নিই আমরা, যারা জানি তারা তো জানি 7a, তারপর x প্লাস 1। তারপর দেখি যে ব্র্যাকেটে দুটো যখন একই জিনিস আসছে, এখানে ভুল হয়ে গেল একটু, এই দুটো ব্র্যাকেটে একই জিনিস আসছে, তখন সেটা আমরা একবার লিখি, আর বাকি যেটা পড়ে আছে সেটা আর একটা ব্র্যাকেটে লিখি 7ax প্লাস 7a। ঠিক আছে, এরপরে দেখি এখানে আবার কমন আছে একটা, তো এখানে তো আরেকবার কমন নিতে পারি আমরা। এখান থেকে আরেকবার কমন নিয়ে কী করি, x প্লাস 1, এখান থেকে কী কমন যায়, 7a কমন যায়। 7a কমন গেলে কী হবে, x প্লাস 1। তো এটা আমরা কীভাবে লিখতে পারি, 7a x প্লাস 1 এক্স প্লাস 1, কিংবা x প্লাস 1 দিয়ে একবার মাথায় স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, একরকমভাবে হলো। আর একরকমভাবে করা যেতে পারে, সূত্র আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে পারি। দেখো এখানে সবটাই 7a, এখানেও 7a আছে, এখানেও 7a আছে, মানে এখান থেকে আমি 7a কমন নিতে পারি সব জায়গার থেকে। কমন কীভাবে নিই, কেন নিই, ওগুলো যখন শেখাবো তখন করাবো। এখন বাস দেখাচ্ছি 2 রকমভাবে আমরা কীভাবে করতে পারি। তো 7a কমন নিয়ে গেলে ব্র্যাকেটে থাকে এখানে এক্স স্কোয়ার, এরপরে থাকে প্লাস 7 কমন গেলে 2 থাকে, এ তো কমন চলে গেছে তো এক্স থাকে, আর প্লাস এখানে পুরোটাই কমন চলে গেছে 1 থাকে। এরপরে 7a, এটা সূত্রে ভাঙা যায় এক্স স্কোয়ার, আর লাস্টে আমরা লিখি 1 স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, প্লাস 2, a মানে কি এক্স, বি মানে কি 1। তো দেখো এক্সট্রা কিছু নেই, এক্স স্কোয়ার 2x 1 1। ঠিক আছে, তাহলে 7a, এটা x প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র। এটা এভাবে রাখতে পারি, যেটা আমরা এখান থেকে আনতে পারি, কিংবা এটা আমরা দুবার আলাদা করে লিখতে পারি, x প্লাস 1 x প্লাস 1। তো একটাই অঙ্ক আমরা 2 রকমভাবে করতে পারছি এখান থেকে। তো এরকম অনেক অঙ্ক থাকে যে 2 রকম, 3 রকম, 4 রকমভাবে থাকতে পারে, সেগুলো সব রকমভাবেই শেখাবো। আর একটা জিনিস বলছিলাম, সেটা হলো একটা একই সূত্র আলাদা আলাদাভাবে কীভাবে আনতে পারি। যেমন এখানে আমি দুটো সূত্র লিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এই দুটো বেসিক সূত্র সবাই জানে। তো আমার একটা সমস্যা হতো, এখন কার হয় যায় না, কিন্তু আমার একটা জিনিস খুব সমস্যা হতো, সেটা হচ্ছে একটা সূত্র হচ্ছে 4ab ab, এই দুটো সূত্র খুব আমার সমস্যা হতো। তো এরকম দেখি 4ab সূত্রটা কীভাবে আসে। আমরা জানি 4ab সূত্র যার মুখস্থ আছে ভালো, না থাকলে দেখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের সূত্র। আর একটা প্লাসের সূত্র হয়, সেটা দেখাচ্ছি। আর এর সূত্র হয় a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। কীভাবে আসে সেটা দেখাবো। আর একটা যে প্লাসের সূত্র হয়, মাঝখানে যেটা এটা প্লাস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসল কথা কি, আসল কথা হচ্ছে এই অঙ্কটা তুমি ভাঙাও। দেখো এটা সূত্র কি, এটা আর এটা সূত্র কি, এটা। এবারে এটা মাঝখানে বিয়োগ আছে, মানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যোগের বেলায় দেখো কী হয়, যোগের বেলায় এটাও যোগ, এই দুটো যোগ করলে কী হয়, এই 2ab 2ab কেটে যায়, তাই কী থাকে 2 স্কোয়ার 2b স্কোয়ার, 2 কমন দিলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। আর মাইনাসের বেলায় কী হয়, মাইনাসের বেলায় এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা মাইনাসে যায়, এটা প্লাসে যায়, এটা মাইনাসে যায়, মাইনাস প্লাস কেটে যায়, মাইনাস প্লাস কেটে যায়, 4ab থেকে যায়। এই সূত্রটা আসে। এই সূত্রটা কীভাবে আসে, এই 4টাকে যখন এদিকে নিয়ে আসবো, তাহলে নিচেই 4 রেখে যাবে, তাহলে আলাদা আলাদা করে এর নিচেই 4 এর নিচেই 4 লিখতে পারি। ঠিক আছে, আর এই 2টা যখন আমরা স্কোয়ারের ভেতরে ঢুকাবো তখন 2 হয়ে যায়, এই জন্য a প্লাস বি বাই 2 তার স্কোয়ার, a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। মানে বলতে যাচ্ছে এই 4টাকে নিচেই আনলাম, তাহলে আলাদা আলাদা নিচেই রাখলাম। এই 4টা তো নর্মালি বাইরে আছে, কিন্তু আমি যে স্কোয়ার আছে স্কোয়ারের ভেতরে আনবো, তো 2 এর স্কোয়ার মানে 4, তাহলে যখন স্কোয়ারের ভেতরে যাবে 4, তখন ভেতরে 2 চলে আসে। তো এইভাবে হয়। তো এরকম সূত্র এইভাবে মনে রাখা যায়। তো এইভাবে যাতে আমাদের মাথায় ক্লিয়ার থাকে যে এই সূত্রটা কীভাবে আসছে, সূত্রটা কীভাবে আসছে, তাহলে মুখস্থ, মানে যখন মুখস্থ রাখবো তখন মুখস্থ করতেও সুবিধা হবে। কিংবা অঙ্ক যখন কাজে লাগাবো, এটা মনে আসছে না, তখন আমরা সূত্র এইভাবে ভাঙিয়ে রাখতে পারবো যে এটা থেকে এটাই আসছিল। ঠিক আছে, তো এগুলো সুবিধার্থে, এগুলো জানলে প্রত্যেকটা জিনিস কীভাবে একটা থেকে আর একটা আসছে, কীভাবে কানেকশন আছে, এগুলো জানলে অনেকটা সুবিধা হয়।